পৌরসভার শ্রী চৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনে পদার্পণ করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকপ্রসার প্রকল্পের লোকশিল্পীরা মাননীয় মুখ্যমন্ত্রীকে এই মুহূর্তে স্বাগত জানাচ্ছেন। আমরা লক্ষ্য করছি মাননীয় মুখ্যমন্ত্রী ধীরে ধীরে এগিয়ে আসছেন লোকপ্রসার প্রকল্পের লোকশিল্পীদের মাঝখান দিয়ে। রয়েছেন আমাদের খেলোয়াড়রা, মহিলা ভলিবল খেলোয়াড়রা উপস্থিত আছেন এবং সেই সঙ্গে উপস্থিত রয়েছেন লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা। বাংলার সামগ্রিক অগ্রগতির জন্য, বাংলার সামগ্রিক উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর অগণিত প্রকল্পে উপকৃত সমগ্র রাজ্যবাসী। তিনি এই মুহূর্তে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন। মাননীয় মুখ্যমন্ত্রী এই মুহূর্তে কথা বলছেন খেলোয়াড়দের সঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অগণিত প্রকল্প আমরা উপকৃত, তেমনি সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে তিনি উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে মহিলা ভলিবল খেলোয়াড়দের সঙ্গে ভলিবলের খেলার ছন্দে তিনি মেতে উঠেছেন। নান্দনিক নদিয়া ইভেন্টে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি একটি প্রদর্শনী, তিনি সেই প্রদর্শনীটি এই মুহূর্তে পরিদর্শন করবেন। রয়েছে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, বাংলার হস্তচালিত তাঁত। এই মুহূর্তে সৃষ্টিশ্রী প্রকল্প গ্রাম বাংলার মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর এই প্রকল্প অর্থনৈতিকভাবে অগ্রগতির জন্য হস্তশিল্পের সম্ভার নিয়ে উপস্থিত রয়েছেন সৃষ্টিশ্রীর মেয়েরা। এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সৃষ্টিশ্রী স্টল পরিদর্শন করছেন। বাংলার হস্তচালিত তাঁত আমরা লক্ষ্য করছি জিআই রেজিস্ট্রিকৃত নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী তাঁত শিল্প পরিদর্শন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খাদি শিল্প, বাংলার খাদি, নদিয়ার মসলিন তীর্থ। 500 মিটার, 500 কাউন্ট 11 মিটার একটি কাপড়, যার বহর 50 ইঞ্চি। অতি সূক্ষ্ম এই কাপড়টি একটি আংটির মধ্যে দিয়ে প্রবেশ করানো সম্ভব। নদিয়ার খাদি শিল্প মসলিন তীর্থ এই মুহূর্তে পরিদর্শন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একটি আংটির মধ্যে দিয়ে 11 মিটার এই কাপড়টি প্রবেশ করানো সম্ভব আমরা লক্ষ্য করছি, যার বহর 50 ইঞ্চি। 500 কাউন্টের এই কাপড়টি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে দেখছেন। নান্দনিক নদিয়ার নানান ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি তুলে ধরা হয়েছে বিভিন্নভাবে। ঘূর্ণির সুবিখ্যাত মৃৎশিল্প, কৃষ্ণনগরের ঘূর্ণির সুবিখ্যাত মৃৎশিল্প এই মুহূর্তে পরিদর্শন করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়ার পর্যটনের একটি মানচিত্র তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে সৃষ্টিশ্রীর এই স্টল আমরা দেখতে পাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই স্টলটি পরিদর্শন করছেন। সারা বাংলার পরিচিতি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এখন বিশ্ব বাংলায়। নান্দনিক নদিয়ার নানান স্টল পরিদর্শন করে এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হচ্ছেন আমাদের মঞ্চে। মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 1 ফেব্রুয়ারি 2024-এ এই শুভ মুহূর্তে নদিয়া জেলার শান্তিপুর পৌরসভার শ্রী চৈতন্য অদ্বৈত পৌর ক্রীড়াঙ্গনে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া জেলার আপামর জনসাধারণ ওনাকে আজ এই অনুষ্ঠানে পেয়ে আনন্দিত, আপ্লুত এবং আন্তরিকভাবে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠানের শুরুতেই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি নিয়ে সকলকে রাজ্য সঙ্গীতের জন্য উঠে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। বাঙালির মন, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, বাঙালির মন, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা, সত্য হোক, সত্য হোক, সত্য হোক, হে ভগবান। বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন, এক হোক, এক হোক, এক হোক, হে ভগবান। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক, হে ভগবান। সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এরপর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বরণ করে নেবেন নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সালতানা মীর। এরপর আমি আমন্ত্রণ জানাই মাননীয় স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গ সরকার শ্রীমতী নন্দিনী চক্রবর্তী মহাশয়াকে তার স্বাগত ভাষণের জন্য। নমস্কার। আজ নদিয়া জেলার প্রশাসনিক সভা এখানে শান্তিপুরে আয়োজিত করা হয়েছে। আমাদের সঙ্গে মঞ্চে উপস্থিত আছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ওনাকে স্বাগত জানাই। মঞ্চে উপবিষ্ট মাননীয় মন্ত্রীগণ, বিধায়কগণ এবং জেলার পরিষদের মাননীয় সভাধিপতি
এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আপনাদের সবাইকে আজকের সভায় স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছাত্রছাত্রী, মহিলা এবং অন্যান্যরা, আপনার সবাইকে আজকের এই সভায় স্বাগত জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছে এখানে আমাদের সাংবাদিক, বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা, আপনাদেরকেও আজকের এই সভায় স্বাগত জানাচ্ছি। আজকের এই মঞ্চে থেকে মাননীয় মুখ্যমন্ত্রী নদিয়া জেলার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন, শিলান্যাস করবেন এবং সরকারি পরিষেবার এখানে বিতরণও করবেন। আবার আপনাদের সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ এবং এই সভাতে আপনাদেরকে স্বাগত জানাই। নমস্কার। মাননীয় মুখ্যমন্ত্রী আজ নদিয়া জেলার জনসাধারণের সুবিধার্থে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস এবং শুভ উদ্বোধন করতে চলেছেন। আমি আমন্ত্রণ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এই প্রকল্পগুলিকে শিলান্যাস এবং শুভ উদ্বোধন করার জন্য। আমরা ভীষণ আনন্দিত যে আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে নদিয়া জেলাবাসীর জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের শিলান্যাস এবং শুভ উদ্বোধন হতে চলেছে। আমরা কৃতজ্ঞ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। এই সমস্ত প্রকল্পগুলি নদিয়া জেলার সমস্ত অধিবাসীদের জন্য উনি ভেবেছেন এবং আজকে উনি এখানে উপস্থিত আছেন এই শুভ উদ্বোধন এবং শিলান্যাসের জন্য। নদিয়া জেলার পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে ওনার কাছে কৃতজ্ঞতা জানাই। আর কিছুক্ষণের মধ্যেই এই সমস্ত প্রকল্পের শিলান্যাস এবং শুভ উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হতে চলেছে। আজ এই জনসভা থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে মোট 30টি প্রকল্পের শিলান্যাস হলো এবং যার সর্বমোট প্রকল্প মূল্য 433 কোটি টাকা এবং 320 কোটি টাকা ব্যয় তৈরি 533টি প্রকল্পের আজ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের শুভ শিলান্যাস এবং উদ্বোধনের অনুষ্ঠান আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে করার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে নদিয়া জেলাবাসী যে সমস্ত প্রকল্পের সুবিধা পায় তার মধ্যে বেশ কিছু প্রকল্পের সুবিধা প্রদান মাননীয় মুখ্যমন্ত্রী তার হাত থেকে করছেন। প্রথমেই খাদ্যসাথী প্রকল্পের উপভোক্তারা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে সুবিধা প্রদান। দুজন খুদে খাদ্যসাথী প্রকল্পের অন্তর্গত তারা এই সুবিধা পেলেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। রেশম চাষিদের জন্য পলু ঘর নির্মাণের জন্য সহায়তা প্রদান দুজন পাচ্ছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। এর সাথে রেশম চাষিদের পলু পালনের
সরঞ্জাম প্রদান করছেন আজ এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী। উপভোক্তাদের জন্য বিভিন্ন যে প্রকল্প সারা বছর ধরে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হয়ে চলে, তার মধ্যে কিছু বিশেষ প্রকল্পের সুবিধা প্রদান আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে এখান থেকে হচ্ছে। তার মধ্যে রেশম চাষিদের জল সেচের জন্য পাম্প সেট প্রদান, আমার ফসল আমার গোলা কৃষি দপ্তরের এই স্কিমের সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী। ফার্ম মেশিনারি ব্যাংক প্রকল্পের সুবিধা পাচ্ছেন উপভোক্তারা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। এর সাথে ফার্ম মেশিনারি ব্যাংক প্রকল্পের পরে কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের মাধ্যমে সুবিধা প্রদান করছেন আজকে এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী। মৃত্যুজনিত সহায়তা কৃষক বন্ধুর আওতায় যিনি পাচ্ছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে পাচ্ছেন আজকে এই মঞ্চ থেকে। বাংলার কৃষি সেচ যোজনার অন্তর্গত ভর্তুকি পাচ্ছেন কৃষকেরা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। আজকে আপনারা সকলে করতালির সাথে এই শুভক্ষণকে আপনারা অনুধাবন করবেন। এর সাথে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আন্ডারে পাওয়ার উইডার দেওয়া হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। পাওয়ার টিলার, পাওয়ার উইডার, কৃষি কাজের জন্য বিভিন্ন সরঞ্জাম যেগুলো উপকারে লাগে কৃষকদের, সেইটা পাচ্ছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। কৃষি কার্যের জন্য বিভিন্ন যন্ত্র, পাওয়ার উইডার, পাওয়ার টিলার এবং পাওয়ার প্যাডি থ্রেশার, যাতে কৃষকদের সুবিধা হয় তার জন্য তার মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে তুলে দিচ্ছেন। এর সাথে মৎস্য দপ্তরের জাল হাঁড়ি, পাওয়ার জন্য সুবিধা দিচ্ছেন মৎস্য চাষিদের। মৎস্যজীবীদের নিবন্ধীকরণের সুবিধা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আজকে। এর সাথে জেলা জুড়ে প্রায় 2,32,000 জন এই বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন। তার মধ্যে কিছু বিশেষ প্রকল্পের সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজের হাতে তুলে দিচ্ছেন। এসএইচজিদের জন্য রিভলভিং ফান্ড, এসএইচজিদের জন্য ক্রেডিট লিঙ্কেজ তুলে দিচ্ছেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী নিজ হস্তে সুবিধার্থীদের জন্য। সমস্ত উপভোক্তারা আজকে এটা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে পাচ্ছেন। এর সাথে সাথেই জেলা জুড়েও বিভিন্ন ব্লক মিউনিসিপ্যালিটি থেকে এই সুবিধাগুলো আজকে প্রায় 2 লক্ষর উপর মানুষ এই সুবিধাগুলো পাচ্ছেন। এর সাথে আছে স্বাস্থ্যসাথী সুবিধা পাচ্ছেন। চোখের আলো, মাননীয় মুখ্যমন্ত্রী চশমা পরিয়ে দিচ্ছেন উপভোক্তাকে, এই চোখের আলোর সুবিধা প্রদান করছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজ হস্তে। এর সাথে ছোট্ট শিশুকে কোলে নিয়ে সবুজশ্রী প্রকল্পের অন্তর্গত সুবিধা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে, এবং একটি গাছের চারা। যখন এই শিশু বড় হবে সেদিনকার এই দিনের এই গুরুত্ব, এই সুন্দর এই মুহূর্তটাকে আরও বেশি করে এই মুহূর্তটাকে আমরা অনুধাবন করব। ছোট্ট শিশু কোলে নিয়ে সবুজশ্রীর প্রকল্পের সুবিধা নিয়ে যাচ্ছেন তার মা মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। এরপরেই কন্যাশ্রীর মেয়েরা, কন্যাশ্রীর যে মেয়েরা আছেন সুবিধা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। K1 এবং K2 সুবিধা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। রূপশ্রীর মহিলা যার সামনে বিয়ে, সেই সুবিধা 25,000 টাকার, এবং তার সাথে একটা সুন্দর শাড়ি উপহার দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। আজকে উনি নিজের হাতে রূপশ্রী প্রকল্পের এই সুবিধা প্রদান করছেন উপভোক্তার হাতে। সমস্ত শ্রেণীর সমস্ত মানুষ, পুরুষ মহিলা বিভিন্ন রকমভাবে সুবিধা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। মানবিক প্রকল্পের অন্তর্গত সুবিধা দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী আমাদের উপভোক্তাকে সাহায্য করছেন এগিয়ে যেতে জীবনের পথে, এবং এই সুবিধা পেয়ে সে আগামী দিনে নিশ্চয়ই তার
জীবন আরও সুবিধাজনক হবে। এর সাথে সাথে আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের দিদি এসছেন, সুবিধা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। তার হাত থেকে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার উপভোক্তারা। মাননীয় মুখ্যমন্ত্রী তার নিজে হস্তে এই সুবিধাগুলো প্রদান করছেন বিভিন্ন উপভোক্তাদের। এরপরেই আছে তপশিলি বন্ধুর উপভোক্তা। তপশিলি বন্ধু জয় জোহার এর উপভোক্তা পাচ্ছেন সুবিধা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। মেধাশ্রী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুবিধা পাইয়ে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই মেধাশ্রীর সুবিধা আজকে স্বয়ং মুখ্যমন্ত্রীর হাত ধরে পাচ্ছেন আমাদের জেলার এই উপভোক্তা। এর সাথে সাথে চলে এসছেন আমাদের ধামসা মাদল বিতরণের জন্য। আদিবাসী ভাই বোনদের জন্য ধামসা মাদল বিতরণ করলেন মাননীয় মুখ্যমন্ত্রী। এর সাথে কৃষি পাট্টা পাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের উপভোক্তা জেলার, নদিয়া জেলার যে উপভোক্তারা পাচ্ছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর এই মুহূর্তটা আমরা মনে রাখবো চিরকাল, মনের স্মৃতিকোঠায়। ধামসা মাদল বিতরণ করলেন আমাদের আদিবাসী মহিলাদের জন্য। এর সাথে কৃষি পাট্টা পাচ্ছেন আমাদের এই মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী তার হাতে তুলে ধরছেন। কৃষি পাট্টার সাথে সাথে উদ্বাস্তু পাট্টা উপভোক্তা পাচ্ছেন এই সুবিধা সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে। উদ্বাস্তু পাট্টা মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন। এরপরে আছে মহিলা সমৃদ্ধি যোজনা। মহিলা সমৃদ্ধি যোজনার সুবিধা পেলেন এবং তার সাথে ছাত্ররা এগিয়ে আসছে সবুজ সাথী সাইকেলে পাওয়ার জন্য। মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে সবুজ সাথী সাইকেল পাচ্ছেন ছাত্ররা। এর সাথে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের সুবিধা পাচ্ছেন আমাদের জেলার উপভোক্তা স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে। ভবিষ্যতে তার এই ক্রেডিট কার্ড তার জীবনে কাজে লাগুক, মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে তিনি এই সুবিধা পেলেন। এর সাথে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং সবশেষে ঐক্যশ্রী স্কলারশিপের টাকা তুলে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী উপভোক্তার হাতে। আমরা আন্তরিকভাবে এই সুবিধা প্রদান করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাই। এরপর मंचे उपविष्ट माननीय मुख्यमंत्री मंचे उपविष्ट अन्यान्य अतिथिगण सकलके और एखाने उपस्थित नदिया जেলার বাসিন্দা आदिवासी যারা রয়েছে সকলকে আমি স্বাগত জানাই। আমাদের আজকে আমাদের নদিয়া জেলাতে মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম এসেছেন, আমরা খুব কৃতজ্ঞ হলাম। উপস্থিত সকলকে আমি অনুরোধ করছি তারা জন্য আমাদের প্রোগ্রামের মধ্যে থাকবেন। আর মিডিয়ার থেকে যা বন্ধুরা উপস্থিত আছেন সকলকে আমি আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত আমার সহকর্মী বন্ধুরা, আমার ছাত্রছাত্রী বন্ধুগণ, আমার সেলফ হেল্প গ্রুপ, আমার আশার মেয়েরা, আমার আইসিডিএসের বন্ধুরা, আমার কন্যাশ্রী, সবুজশ্রী, সবুজ সাথী, ঐক্যশ্রী, মেধাশ্রী, যজ্ঞশ্রী, কৃষক বন্ধু, তাঁত শিল্পী, যারা শাড়ি বোনেন, ডোকরার কাজ করেন, মাটির কাজ করেন,
শ্রমিক ভাই বোনেরা সহ আমার কৃষক ভাই বোনেরা এবং আমার লক্ষ্মীর ভাণ্ডার সহ অনেক মা ভাই বোনেরা, আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী এসছেন, আমার সাথে আমার সহকর্মী অরূপ বিশ্বাস আছে, উজ্জ্বল বিশ্বাস আছে, মহুয়া মৈত্র আছেন, আমাদের এখানে উপস্থিত আছেন জেলা পরিষদের শ্রীমতী তরুণানাম সুলতান মীর, আমাদের এখানে উপস্থিত আছেন তাপস কুমার সাহা, নাসির উদ্দিন আহমেদ, কল্লোল খান, আমাদের রুকবানুর রহমান, নন্দ মানে পুণ্ডারক্ষ সাহা এবং ব্রজ কিশোর গোস্বামী। এছাড়াও আমার প্রিন্সিপাল সেক্রেটারিদের মধ্যে দুষান্ত নারিয়াল, আমাদের সঞ্জয় বানসাল, আমাদের অরুণ প্রসাদ ডিএম, আমাদের অমরনাথ এসপি, তাছাড়াও অনেক অফিসার সহ বিডিও, এসডিও, ডিএম, আইসি, ওসি, আইজি, ডিআইজি, ডিজি থেকে শুরু করে WBCS, WBPS থেকে শুরু করে সরকারি কর্মচারী, বেসরকারি কর্মচারী থেকে শুরু করে সবাই এখানে এসছেন। আমি প্রথমেই এই মাটিকে প্রণাম জানাই। এটা চৈতন্য দেবের মাটি, শান্তির মাটি, শান্তিপুরের রাসমেলা, বিখ্যাত রাসমেলা, কৃষ্ণনগরের চার্চ, সর্বজনপ্রিয় নবদ্বীপ ধাম, হেরিটেজ টাউন হচ্ছে আমাদের সবার প্রিয়। ইস্কন আবার মন্দির তৈরি করছে, 700 একর জমি দিয়েছি, ওখানে হাট, বাজার, বাড়ি, ঘর সব কিছু থাকবার জায়গা তৈরি হবে, অর্থাৎ কর্মসংস্থান অনেক বাড়বে। আজকে প্রায় আমরা 753 কোটি টাকার প্রজেক্ট উদ্বোধন ও শিলান্যাস করলাম। বগুড়াতে 46 কোটি টাকা দিয়ে বিদ্যুৎ সাবস্টেশন হয়েছে। পথশ্রী প্রকল্পে 298টা রাস্তা আমাদের শুধু নদিয়াতেই হয়েছে, এর জন্য 35 কোটি টাকা দেওয়া হয়েছে। নদিয়া জেলা হাসপাতালের অধীনে শক্তিগড় প্রাঙ্গণে 100 শয্যার কোভিড হসপিটাল 12 কোটি 26 লক্ষ টাকায় তৈরি হয়েছে। কৃষ্ণনগর করিমপুর জলঙ্গি রাস্তার মান উন্নয়নে 7 কোটি 49 লক্ষ টাকা দেওয়া হয়েছে। বিরোহী মদনপুর কল্যাণী রাস্তার মান উন্নয়নে 5 কোটি 23 লক্ষ টাকা দেওয়া হয়েছে। চাকদা পৌরসভার নতুন ভবনে 4 কোটি 20 লক্ষ টাকা দেওয়া হয়েছে। কল্যাণী বিশ্ববিদ্যালয় একাডেমি ব্লকের নতুন দোতলা ভবন 7 কোটি 32 লক্ষ টাকা দেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস মুক্ত বিশ্ববিদ্যালয় তার দ্বিতীয় ও তৃতীয় তল নির্মাণ হচ্ছে, এখানেও 4 কোটি 28 লক্ষ টাকা দেওয়া হয়েছে। এছাড়াও অনেক কাজ করা হয়েছে যা বললে হয়তো শেষ হবে না। হরিণঘাটা ও চাকদা ব্লকে জল সরবরাহ প্রকল্পের আগমেন্টেশন 355 কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও অনেকগুলো রাস্তা 34 নম্বর জাতীয় সড়কে নোয়াপাড়া থেকে কালীনগর ঘাট পর্যন্ত এবং আড়াপাড়া বাজার থেকে বামনগাছি উত্তর পর্যন্ত 17 কোটি 63 লক্ষ টাকা, নাজিরপুর বাজার থেকে কানাইনগর ঘাট পর্যন্ত 12 কোটি 49 লক্ষ টাকা, অমরবিলে বাঁধ থেকে কুলগাছি দক্ষিণ পাড়া ঈদগাহ পর্যন্ত রাস্তা
11,80,00,000 টাকা, ধর্মদা ব্রিজ ছোট কানদিয়া থেকে কাঁঠালবেড়িয়া ভায়া বিল্লগ্রাম পর্যন্ত রাস্তা 9,54,00,000 টাকা, দিগনগর থেকে বাগছড়া রাস্তা ভায়া বেলিয়াডাঙ্গা 5,81,00,000 টাকা, বগুলা নোনাগঞ্জ রাস্তা 9,42,00,000 টাকা, বাতকুল্লা কুলগাছির আড্ডা রাস্তা 7,24,00,000 টাকা দেয়া হয়েছে। আজকে এখান থেকে মনে রাখবেন, আমাদের এখানে প্রায় 2,32,000 মানুষের কাছে কোনো না কোনো পরিষেবা পৌঁছে যাবেন। কেউ লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, কেউ সাইকেল পাবেন, কেউ স্মার্টফোন পাবেন, কেউ কন্যাশ্রী পাবেন, কেউ শিক্ষাশ্রী পাবেন, কেউ উদ্বাস্তু কলোনির পাট্টা পাবেন, কেউ এগ্রিকালচারাল লোন পাবেন, কেউ ভবিষ্যৎ কার্ডের লোন পাবেন, কেউ স্মার্ট কার্ড পাবেন। আমি বিশেষ করে মনে করি আমরা এখানে মসলিন তীর্থ থেকে শুরু করে, রুরাল হাট থেকে শুরু করে, তাঁত তীর্থ থেকে শুরু করে আমরা অনেকটাই করেছি, নতুন করে বলবার প্রয়োজন রাখে না। তা সত্ত্বেও মনে রাখবেন, দুয়ারে সরকার চলছিল, সরাসরি মুখ্যমন্ত্রী চলছিল। যারা এখনো লক্ষ্মীর ভাণ্ডার পাননি, আবেদন করেছেন, তাদের আরও 13 লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার পাবেন 1 ফেব্রুয়ারিতে, মানে আজকে আপনাদের টাকাটা ব্যাংকে পৌঁছে যাবে। এছাড়া প্রায় 10 লক্ষ মানুষ বার্ধক্য ভাতা পাবেন, আজ থেকে টাকা পৌঁছে যাবে। আরও 1,04,000 মহিলা বিধবা ভাতা পাবেন, আজ থেকে টাকা পৌঁছে যাবে। কন্যাশ্রী প্রকল্পে আরও 10 লক্ষ মেয়েরা টাকা পাবেন, পৌঁছে যাবে। রূপশ্রী প্রকল্পে 85,000 মেয়েদের আমরা 25,000 টাকা করে দিয়েছি তাদের বিবাহের জন্য। মনে রাখবেন, অনেক বঞ্চনা সত্ত্বেও আমরা কিন্তু কম কাজ করিনি। কল্যাণীতে ট্রিপল আইটি হয়েছে, কল্যাণীতে এইমস তৈরি হচ্ছে, আমরা জমি দিচ্ছি। আপনারা মনে রাখবেন, আমাদের এই জেলার কৃতি বাঙালি মানুষ সত্যেন্দ্রনাথ বোস, দ্বিজেন্দ্রলাল রায়, কীর্তিবাস ওঝা, যিনি রামায়ণ রচনা করেছিলেন, তার দিকে কেউ ফিরেও তাকায় না। মনে রাখবেন, এই জেলায় আমাদের এখানে অনেক মানুষ এখানে জন্মগ্রহণ করেছে। কৃষ্ণনগরের মাটির মূর্তি আর সরপুরিয়া দেখে চোখ জুড়িয়ে যায়। জল স্বপ্ন প্রকল্পে 11,86,000 বাড়িতে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হবে আর 1 বছরের মধ্যে, এবং 4-5 মাসের মধ্যেও অলরেডি 9,29,000 বাড়িতে ইতিমধ্যে জল পৌঁছে গেছে। আর 5-6 মাসের মধ্যে বাদ বাকি পৌঁছে যাবে। মনে রাখবেন, কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় তৈরি করেছি নদিয়ায়, হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় তৈরি করেছি, অনেক কলেজ তৈরি হয়েছে, অনেক থানা তৈরি হয়েছে, এডুকেশন হাব হচ্ছে কল্যাণীতে, চালু হয়েছে মৌলানা আবুল কালাম আজাদ টেকনোলজি ইউনিভার্সিটি। মনে রাখবেন, নবদ্বীপকে হেরিটেজ টাউন তৈরি করা হচ্ছে। মনে রাখবেন, নবদ্বীপ শহর সহ 300 কোটি টাকা দিয়ে হেরিটেজ টাউনকে উন্নত করা হচ্ছে। মায়াপুরে 700 একর জমি দিয়েছি।
মায়াপুরে ইস্কনের তীর্থনগরী তৈরি হচ্ছে। আমি চাই, আমাকে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা বলছিলেন খুব ন্যায্য কথা, যারা হাতে কৃষ্ণ মূর্তি তৈরি করে, যারা হাতের কাজ করে, যারা মসলিন তৈরি করে, যারা বাংলার শাড়ি তৈরি করে, যারা সিল্ক তৈরি করে, যারা ডোকরা তৈরি করে, আর এখানকার তাঁতের শাড়ি অত্যন্ত বিখ্যাত, মনে রাখবেন। তাই আপনাদের বলবো, অন্তত এদের সবাইকে এদের বিক্রি করার জন্য, এরা যা উৎপাদন করে বিশ্ব বাংলা, বাংলার শাড়ি এবং তন্তুজা ও মঞ্জুসাতে এদের জায়গা করে দিন। এখনও মঞ্জুসা তন্তুসাতে ঠাকুরিয়ায় অনেক জায়গা আছে। তাছাড়াও ডিএমকে বলবো দুটো জায়গা খুঁজে বের করতে, একটা কৃষ্ণনগর আর একটা রানাঘাট, যেখানে দরকার হলে দুটো বিগ বাজার তৈরি করুন, যে লোকেরা বেড়াতে আসে তারা এদের জিনিসগুলো কিনবে, তাহলে এদের জিনিসগুলো তৈরি করা সার্থক হবে, এরা বাঁচবে, মানুষও বাঁচবে। মনে রাখবেন, রাস্তার মান অনেক ভালো হয়েছে। আগে কি ছিল, আজ কি হয়েছে? কৃষ্ণনগর রানাঘাট রাস্তা, কৃষ্ণনগর নবদ্বীপ রাস্তা, কৃষ্ণনগর দেবীপুর জলঙ্গি রাস্তা, কৃষ্ণনগর মাছদিয়া রাস্তা, কৃষ্ণনগর রোড রেলওয়ে স্টেশন থেকে ভালুকা রাস্তা, কৃষ্ণনগর হাঁসখালি রাস্তা সহ অনেক রাস্তা হয়েছে। তাছাড়াও পূর্ব বর্ধমানের কালনা থেকে শান্তিপুর পর্যন্ত আমরা একটা ব্রিজ তৈরি করে দিচ্ছি, যাতে কালনা থেকে নদিয়ায় তাড়াতাড়ি আসতে পারে এবং এখান থেকে নবদ্বীপে যেতে পারে, রাসমেলায় যেতে পারে এবং তারা ইস্কনেও যেতে পারে। মনে রাখবেন, কল্যাণীতেও ১,৫০০ কোটি টাকার বেশি খরচ করে ৬ লেনের ঈশ্বরগুপ্ত ব্রিজ তৈরি করা হচ্ছে। এরকম অনেক কাজ আমরা করেছি, আগামী দিনে আরও চলবে। কিন্তু একটা জিনিস তো বোঝেন, অনেকে বলে ইলেকশনের সময় মতুয়া, আমি মতুয়া মাকে, বড় মাকে, উনি যখন বেঁচে ছিলেন, আমি যখন চিফ মিনিস্টার ছিলাম না, 15 বছর ধরে বারবার ওনার কাছে ছুটে গেছি, কেউ খবর নিত না। তখন ওনার যত চিকিৎসা আমি নিজের টাকায় করেছি, যাতে কারো কাছ থেকে সাহায্য নিতে না হয়। আজকে বড় বড় কথা, মতুয়া বিকাশ পর্ষদ তৈরি হয়েছে, নমশূদ্র বিকাশ পর্ষদ গঠন করা হয়েছে, মতুয়া বিকাশ পর্ষদকেও 10 কোটি টাকা দেওয়া হয়েছে, নমশূদ্র বিকাশ পর্ষদকেও 5 কোটি টাকা দেওয়া হয়েছে। ঠাকুরনগরে ঠাকুরবাড়ির কাছাকাছি হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয় হচ্ছে এবং এক্সটেনশন কৃষ্ণনগরে হচ্ছে। পিয়ার ঠাকুর সরকারি কলেজ হয়েছে গাইঘাটায়। বড়মার কাছে গিয়ে সর্বোচ্চ সম্মান বঙ্গবিভূষণ আমি নিজে তুলে দিয়ে এসেছিলাম। আমরা পুণ্য পর্ব শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই, রঘুনাথ মুর্মুর জন্মদিনে আমরা ছুটি দিই, বিরসা মুন্ডার জন্মদিনে আমরা ছুটি দিই, আমরা পঞ্চানন বর্মার জন্মদিনেও আমরা ছুটি দিই। ঠাকুরনগর আমরা ঢেলে সাজিয়েছি, গাইঘাটা থেকে ঠাকুরনগর পর্যন্ত রাস্তা। ঠাকুরনগরে বিখ্যাত ফুল বাজার ও ফুল চাষিদের জন্য ওখানে ফুল মান্ডি তৈরি করা হচ্ছে। ঠাকুরনগরে নতুন বিদ্যুৎ সাবস্টেশন তৈরি করা হচ্ছে। আর ইছামতি নদীর ওপর মুড়িঘাটা ব্রিজ ও বেলদাঘাটা খালের ওপরে কুটিপাড়া নাগবাড়ি ব্রিজ হয়েছে। এছাড়াও হাবড়া, গাইঘাটা, সারা বাংলা জুড়ে কাজ হচ্ছে। একটা তো স্বীকার করবেন, একদিকে স্কুল, অন্যদিকে কলেজ, অন্যদিকে ইউনিভার্সিটি, অন্যদিকে রাস্তা, অন্যদিকে কর্মসাথী,
অন্যদিকে কর্মতাঁতি, অন্যদিকে মৎস্যজীবী, অন্যদিকে পরিযায়ী শ্রমিক, অন্যদিকে কৃষিজীবী, কৃষক বন্ধু, কৃষক পরিবারে কৃষক মারা গেলে তাকেও 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়। এত কিছু কাজ করা সত্ত্বেও 3 কোটি মা বোনেরা আমার লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। সংখ্যালঘু ছেলে মেয়েরা 3 কোটির ওপর ঐক্যশ্রী পেয়েছেন। কন্যাশ্রী 95 লক্ষ মেয়েরা তারা কন্যাশ্রী পেয়েছেন। শিক্ষাশ্রীও প্রায় 74 লক্ষের ওপর পেয়েছেন। জয় জহর পেনশন পেয়েছেন, তপশিলি বন্ধু পেনশন পেয়েছেন, বিনা পয়সায় রেশন আমরা দিই। इलेक्शনের आगे बीजेपी बोले हम 5 केजी चावल देगा, उसका बाद क्या होगा? जब चुनाव चला जाता है अब भाग जाता है, किसी को कुछ नहीं देता है। लेकिन हम वादा करते हैं तो हम करते हैं। আপনাদের মনে আছে 2001 ইলেকশনের আগে কি বলেছিলাম? আমরা জিতলে আমরা লক্ষ্মীর ভাণ্ডার করব। করেছি কি করিনি? কৃষক বন্ধুদের 10,000 টাকা দেব, করেছি কি করিনি? স্মার্ট কার্ড 10,000 টাকা করে ছাত্রছাত্রীদের জন্য থাকবে, যারা দেশে বিদেশে উচ্চ শিক্ষা করতে পারবে, করেছি কি করিনি? বিনা পয়সায় রেশন দেব বলেছিলাম, দিয়েছি কি দিইনি? আর বিজেপি কি করেছে? নোটবন্দি, গৃহবন্দী, দলিতদের উপর অত্যাচার, তপশিলীদের উপর অত্যাচার। আবার বলে কিনা দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক ভেঙে দেবে। আমি বলি আমার বুকের পাটা থাকতে আমি হাত দিতে দেব না। তার কারণ আমি নবদ্বীপেও হাত দিতে দেব না, শান্তিপুরেও দেব না, চার্চেও দেব না, মন্দিরেও দেব না, মসজিদেও দেব না, গুরুদ্বারাও দেব না, গির্জায়ও দেব না, জায়ের থানেও দেব না, মাঝি থানেও দেব না। আমি গর্বিত নদিয়ার তাঁত শিল্পীদের জন্য। আমি যত শাড়ি পরি সব নদিয়ার। আমি নিজে হাতে এঁকে ডিজাইন করে দিই, কিন্তু যে তাঁতিরা আমাকে শাড়িগুলো বুনে দেয় নদিয়া থেকেই আমি পাই। কখনো ধনেখালি, কখনো নদিয়া। এর কোনো তুলনা আছে? তুলনা নেই। আমি ক্ষমতায় এসে দেখলাম মাত্র 6 জন মুসলিম তাঁতি বেঁচে আছে, আর কেউ নেই। সেই 6 জনকে আমরা 60 জনের ট্রেনিং দিলাম, দিয়ে মসলিন তীর্থ তৈরি করলাম। এখন মসলিন তীর্থ আপনাদের কৃষ্ণনগরে সবার নাম কেড়েছে। তাই তো বলি, রাস্তাঘাট, জল, রেশন, স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়লে তাদের নিয়ে আসা থেকে শুরু করে সবটাই করি। তাছাড়াও এত সামাজিক সংস্কার কেউ কখনো করেছে? কেউ কখনো করেছে? আগে বাবা মারা ভাবতেন মেয়েদের বিয়ে দিয়ে দিই, কোথায় টাকা পাবো, কোথায় পড়াশুনো করবে। আর আজকে মেয়েরা বলছে দেখো আমি নিজের পায়ে দাঁড়াচ্ছি, আমি তোমায় দেখব, আমাকে তোমাকে দেখতে হবে না। ছেলে মেয়েরা আজকে নিজের পায়ে দাঁড়াচ্ছে, ডাক্তার হচ্ছে, চিকিৎসক হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, অফিসার হচ্ছে। আমি চাই ওরা আমার বিশ্ব সেরা হোক, ওরা আমার বিশ্বজনীন হোক, ওরা আমার বিশ্বের প্রাণস্পন্দন হোক। ছাত্র যৌবন ছাড়া কেউ কোনোদিন এগোতে পারে না। আমি তাই তো শিখিয়ে যাচ্ছি, জয় বাংলা, এগিয়ে বাংলা। বাংলা এগিয়ে যাবে। আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব। মনে রাখবেন, নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পুরছেন। আমাদের সবাই চোর,
আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে 100 দিনের কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোরদার, চোরের মায়ের বড় গলা, শূন্য কলসি বড্ড বাজে বেশি। আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে, কাল ক্ষমতায় থাকবে না, সব উদয় হয়ে যাবে, সব বিদায় নেবে, এটা মাথায় রাখবেন। আপনি কাকে বাঁচবেন যে 365 দিন আপনার সাথে থাকে? না কাকে বাঁচবেন নির্বাচনের আগে আসবে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে, আবার পালিয়ে যাবে? আপনি তাকে চান না আপনি 300 দিনের পাহারা 365 দিনের পাহারাদার চান? কাকে চান? আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে, ভরসা আছে, আস্থা আছে। মনে রাখবেন, দিল্লি জয় আমরাই করব, বাংলা পথ দেখাবে, বাংলায় আমরা একা লড়ব। তার কারণ আমরা জোট চেয়েছিলাম, কংগ্রেস করেনি, সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য। আমি সিপিএম করি না, আমি সিপিএম করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি করি না। এটা মাথায় রাখতে হবে। আমি মা মাটি মানুষ করি। এবং তাই আমাদের সরকারও চলবে, আপনাদের সব সংস্কার হবে। আস্তে আস্তে মনে রাখবেন, অনেকগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডর হচ্ছে, ডানকুনি খড়গপুর রঘুনাথপুর, কল্যাণী ডানকুনি, ডানকুনি তাজপুর ভায়া হলদিয়া, পানাগড় কুচবিহার ভায়া মালদা এবং শিলিগুড়ি, খড়গপুর থেকে মুর্শিদাবাদ, পুরুলিয়ার গুরুরি থেকে দক্ষিণ 24 পরগনার জোকা। এছাড়াও রেল করিডর আমি যখন রেলমন্ত্রী ছিলাম করে দিয়ে এসেছিলাম। এবং ইন্ডাস্ট্রিয়াল করিডর দুপাশে দেখবেন এই রাস্তাগুলো কমপ্লিট হয়ে গেলে শুধু ইন্ডাস্ট্রি আর ইন্ডাস্ট্রি, দোকান আর দোকান, হোটেল থেকে শুরু করে ব্যবসা থেকে শুরু করে। আর আপনারাই বিশ্ব বাংলায় পথ দেখাবেন। কন্যাশ্রী যেমন প্রথম হয়েছে, আমার তাঁতিরা, আমার সেলফ হেল্প গ্রুপ বাংলায় প্রথম হবে সারা পৃথিবীর মধ্যে, এটাও আমি বিশ্বাস করি। আগে ফুড কর্পোরেশন থেকে চাল কিনতো, আধ ভাঙা চাল, পাথর ভর্তি চাল। আর আজ চাষিদের থেকে আমরা চাল কিনি, চাষির ঘরের চাল। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, দ্বিজেন্দ্রলাল রায়ের গান। আপনারা কি জানেন, আমি একটা ধনধান্যে স্টেডিয়াম বানিয়েছি এবং সেই স্টেডিয়ামটা দেখতে শাঁখের মতো, পুরো যেন একটা শঙ্খ। কখনো সুযোগ পড়ে যাবেন, দেখে আসবেন। ধনধান্যের সেতুও আমি তৈরি করে দিয়েছিলাম। আমরা বাংলার যত মনীষী আছে সবাইকে সম্মান জানাই, সবাইকে শ্রদ্ধা জানাই, আগামী দিনেও জানাবো। একদিকে আমার নাকাশিপাড়া, দেবগ্রাম, তেহট্ট, চোপড়া, কালীগঞ্জ, কৃষ্ণনগর, আমাদের ধুবুলিয়া, অন্যদিকে আছে আবার রানাঘাট, নবদ্বীপ, শান্তিপুর, রানাঘাট 3টে, গয়েশপুর, কল্যাণী, সব জায়গাগুলো নিয়েই আমাদের এই কৃষ্ণনগর শহর। তাই মনে রাখবেন, মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে কেন? মহুয়া মানুষের কথা বলতো। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে, আমি বিশ্বাস করি মানুষের উত্তর দেবে। রানাঘাটে আপনারা একজনকে জিতিয়েছিলেন,
আমার কিছু বলার নেই। আর মা বোনেরা ভালো করে জানেন তিনি কি আর কি করে বেড়াচ্ছেন। কোনো কাজ নেই, কর্ম নেই। এবার কিন্তু রানাঘাটেও আপনারা আমাদের সমর্থন দেবেন প্লিজ, দয়া করে। আর মনে রাখবেন, এনআরসি আমি করতে দেব না। বিজেপির প্ল্যান আছে এনআরসি করবার ভোটের আগে। আর কে নামে মিথ্যে কথা বলছে? ক্যাটা কি? মতুয়ারা নাগরিক নন? আমরা সবাই নাগরিক। আপনি তো রেশন পান, আপনার তো বাড়ির ঠিকানা আছে, আপনার ছেলেমেয়েরা পড়াশুনো করে। আবার কিসের জন্য প্রয়োজন নতুন করে? আমি স্টেট আপনাদের বলি, এগুলো ওদের রাজনৈতিক চাল। এই চালে বিশ্বাস করবেন না, কারণ এইসব করে আপনাদের আইসোলেটেড করতে চায়। বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে, আর নতুন করে একটা বিএসএফের কার্ড দিচ্ছে যেটা তারা দিতে পারে না। আমি ডিএমদের বলবো, ইনার লাইন পারমিট যদি দিতে হয়, যারা এপাশ থেকে ওপাশে কাজ করে, ডিএম দেবে, বিডিও দেবে, এসডিও দেবে, কিন্তু বিএসএফের কোনো অথরিটি নেই। তার কারণ স্টেট গভর্নমেন্টে ওরা কেউ নেই, নয় ওদের বর্ডার পাহারা দেয়া কাজ। চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস, পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফ। কেন তুমি আটকাওনি? তোমার বিরুদ্ধে কি হবে? তুমি উত্তরপ্রদেশ থেকে গরু পাঠাবে, তুমি রাজস্থান থেকে বাংলার হাটের মধ্যে বুড়ুক পাঠাবে, তুমি বিহার থেকে পাঠাবে, তুমি মধ্যপ্রদেশ থেকে পাঠাবে, আর দোষ হবে আমাদের। কয়লা কার আন্ডারে? সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ইসিএল কাদের? কয়লা মন্ত্রক সেন্ট্রাল গভর্নমেন্টের। বিসিএল কাদের? সেন্ট্রাল গভর্নমেন্টের। তোমরা চুরি করে বেড়াবে, আর তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে। আজ পর্যন্ত জীবনে আমি কারো কাছে 1 পয়সা চা বিনা দামে কিনে খাই। আমি বিনা পয়সায় খাইনি, আমি পয়সা দিয়ে খাই। আমি কোনো মাইনে টাইনে নিই না। আর আমাদের ছেলেমেয়েরা চোর নয়। হাতের 5টা আঙুল একটা ছোট হয়, একটা মোটা হয়, মধ্য আঙুলটা বড় হয়। মনে রাখবেন, এত বড় সরকার, এত বড় দল, সিপিএমেরও কিছু লোক ঢুকেছিল আমাদের সাথে, কংগ্রেসেরও। 1জন 2জন যদি চোর হয় তাদের তাড়িয়ে দিন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন, কিন্তু তৃণমূল কংগ্রেসকে চোর বলবেন না, মামাটি মানুষের সরকারকে চোর বলবেন না। আমরা লড়ে বেড়াই, আমরা লড়ি, আমরা গড়ি, আমরা মরি, আমরা তৈরি করি। সবচেয়ে বড় চোরেরা মুখ লুকিয়ে বসে আছে। জানেন তো, যে পকেটমারি করে, একটা গ্রুপ ওঠে বাসে। যে পকেটমারি করে সে প্রথমে পকেটমার বলে চিৎকার করে, আর তার সাথে আরও 7 জন চিৎকার করে পকেটমার, আসল পকেটমার পালিয়ে যায়। আজকে কোটি কোটি টাকা খরচা করে শুধু প্রণাম করলে হয়ে গেল? বলছে একটাই আইন থাকবে। তাহলে বলুন তো, তপশিলীদের বিয়ের একটা অন্যরকম রীতি আছে, ওদের রীতি নিয়ে ওরা করে। আদিবাসীদের বিয়ে ওদের রীতি নিয়ে করে, মুসলিমরা ওদের বিয়ে ওদের রীতি নিয়ে করে। হিন্দুদের মধ্যেও অনেক কাস্ট, সাবকাস্ট আছে, তপশিলীদের মধ্যেও আছে, আদিবাসীদের মধ্যেও আছে, সব ধর্মের মধ্যেই আছে। বলছে একটাই করতে হবে। কেন? সরকারে ক্ষমতায় এসেই মধ্যপ্রদেশে, রাজস্থানে ডিমের দোকান বুলডোজার দিয়ে উড়িয়ে দিয়েছে। বলছে ডিম খাবে না, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে না, তো কাঁচা কলা খাবে? ওদের জিজ্ঞেস করুন। যার কাঁচা কলা খাবার সে খাবে, আমার কোনো আপত্তি নেই। আজকে যদি বাংলায় বলে ডিম খাওয়া বন্ধ, মাছ খাওয়া বন্ধ, শাড়ি পরা বন্ধ, সালোয়ার কামিজ পরা বন্ধ, জামা প্যান্ট পরা বন্ধ, খাবার দাবার বন্ধ, মেনে নেবেন?
তাহলে জোরে বলুন, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমাদের ঐক্য জিন্দাবাদ, আমাদের ঐক্য। হিন্দু মুসলিম শিখ ইসাই আপোষ में रहना भाई भाई। কেউ কন্যাশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ মেধাশ্রী, কেউ ওবিসি, কেউ যজ্ঞশ্রী, কেউ লক্ষ্মীর ভাণ্ডারকে আমি হার্ট অপারেশন করিয়ে দিয়েছি বিনা পয়সায়। এমনকি মনে রাখবেন, আমার অনেক মা বোনেরা আছে, খুব দুঃখের কথা, বাচ্চা জন্মাবার সাথে যদি মা মরেও যায়, তাদের জন্য আমি একটা মিল্ক ব্যাংক তৈরি করেছি পিজিতে। মধুর স্নেহ, অন্য মায়েদের মিল্কটা নিয়ে আমরা সেখানে প্রিজার্ভ করি, যে বাচ্চাদের মা নেই সেই দুধটাও আমরা তাকে খাওয়াই। আর কি করতে পারি? মানুষ মারা গেলেও যদি সাহায্য চায় তাকেও 2000 টাকা আমরা দিই, বার্নিং ঘাটের জন্য, সমাধির জন্য। আজকে ভুলে যাবেন না মণিপুরের অত্যাচার, নেকেট করে মেয়েদের প্যারেড করে ঘোরানো হয়েছে, 200 চার্চ ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছে, মন্দির ভেঙে দেওয়া হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে, গুরুদ্বারা ভেঙে দেওয়া হয়েছে, গির্জা ভেঙে দেওয়া হয়েছে, দলিতদের উপর অত্যাচার হয়েছে সবচেয়ে বেশি। তাই আজকে আপনাদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার। আর বাংলায় মনে রাখবেন, মা মাটি মানুষ একাই 100। আমি আপনাদের সাথে আছি, আপনারা যদি আমার সাথে থাকেন, আমি কথা দিচ্ছি বাংলা থেকে জিতে দিল্লি আমরা দখল করবই। কোন পলিসিতে করব, কি করে করব, আফটার ইলেকশন রিজিওনাল পার্টিগুলোকে একসাথে নিয়ে আমরা সবাই মিলে করব। কিন্তু প্লিজ দয়া করবেন, যে সিপিএম কোটি কোটি লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে, নাপিত বয়কট করেছে, ঘর বয়কট করেছে, মুন্ডু কেটে ভাসিয়ে দিয়েছে জলে, সিঙ্গুরে তপশিলি মেয়ে তাপসী মালিককে পুড়িয়ে হত্যা করেছে, নন্দীগ্রামে একটার পর একটা মানুষকে খুন করে হলদি নদীর জলে ভাসিয়ে দিয়েছে। আমি তাদের সাথে কখনো ঘর করতে রাজি নই। শান্তিপুরের মানুষ মনে আছে গুলি চালানোর কথা? কৃষকরা আন্দোলন করেছিল, গুলি চালিয়েছিল, কত মানুষ মারা গিয়েছিল। কাজে আমি মনে করি আমরা সত্যের সাথে লড়াই করব। সত্যম শিবম সুন্দরম, সবাই মিলে একসাথে থাকব, একসাথে লড়াই করব। কি কন্যাশ্রী আগে বাড়বে তো? আমি দেখছিলাম এখানে অনেক খেলোয়াড়রা আছে, খেলোয়াড়দেরও আমাদের মদত দিতে হবে, তারা যাতে ভালো করে খেলতে পারে। আমি অরূপ বিশ্বাস, ইউথ স্পোর্টস মিনিস্টার আছে, তাকে বলবো খেলা যেন ভালো করে হয়, পড়তে হবে, খেলতে হবে, খেলা হবে, পড়া হবে, ভালো থাকা হবে, বিনা পয়সায় রেশন হবে, লক্ষ্মীর ভাণ্ডার হবে, স্বাস্থ্যসাথী হবে, বিধবা ভাতা হবে, ওল্ড এজ পেনশন হবে, জয় জোয়ার হবে, তপশিলি বন্ধু হবে, রাস্তাঘাট হবে, হাসপাতাল হবে, উন্নয়ন হবে। বাংলা বিশ্ব বাংলায় 1 নম্বরে গিয়ে দাঁড়াবে। আর সেদিন গর্ব করে বলবো, মাগো আর কিছু চাই না, বাংলার মাটিতে প্রণাম জানিয়ে বলবো, মাগো জীবন আমার ধন্য। মা গো তোমার ভালোবাসায় জীবন আমার ধন্য, মা গো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মা গো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি, তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি, কখনো ভাবই ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলে ভয় পাই যে কখন পড়ব ধরা। তাই তো বলি জনম জনম মা যেন বেঁচে থাকে, আর মার মুখ দেখেই জয় করব সারা জগৎটাকে, সারা পৃথিবীটাকে। মা মাদার আম্মা আমাদের সবার, এটা মনে রাখবেন।
আর ছাত্র যৌবনকে বলবো, পাশে থাকুন, সাথে থাকুন। আপনারাই আমার জীবনের প্লাবন। আপনাদের জানাই সংগ্রামী অভিনন্দন, আপনাদের জানাই শুভ অভিনন্দন, আপনাদের জানাই শুভনন্দন। আপনারাই আমার জীবনের চলার পথ। আপনারা মনে রাখবেন, আমি নতুন প্রজন্মকে বলি, নতুন প্রজন্ম হাল ধরো আজ বিশ্বের দরবারে। নতুন প্রজন্ম হাল ধরো আজ বিশ্বের দরবারে। বাংলার মাটি পৌঁছক সবার ঘরে। এই বাংলায় জন্ম নিল রবীন্দ্র নজরুল, একই বৃন্তে কত কুসুম আলোকময় সে ফুল। তাই বাংলার ঘরে ঘরে নতুন প্রদীপ জ্বালিয়ে দাও আলো সবার তরে। আমরা হারব না, মাথা নত হবে না, আমরা চলবো নতুন করে, বাংলা গাইবে নতুন করে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি অনুরোধ করবো আমার কন্যাশ্রী মেয়েরা, ঐক্যশ্রী শিক্ষাশ্রী থেকে শুরু করে, মেধাশ্রী থেকে শুরু করে, আজকে 5-6 দিন ধরে আমি ডেলি 5-6টা করে মিছিল করেছি, মিটিংও করেছি। কুচবিহার থেকে স্টার্ট করেছি, জলপাইগুড়ি করেছি, জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি, শিলিগুড়ি থেকে চোপড়া, চোপড়া থেকে ইসলামপুর, ইসলামপুর থেকে রায়গঞ্জ, রায়গঞ্জ থেকে বালুরঘাট, বালুরঘাট থেকে মালদা, মালদা থেকে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর, কৃষ্ণনগর থেকে শান্তিপুর। এই এতদিন বাদে আমি ফিরে যাব। আবার আগামীকাল থেকে 100 দিনের কাজে যারা বকেয়া পায়নি তাদের জন্য, যারা ঘর পায়নি তাদের জন্য আমি রাস্তায় 48 ঘন্টা আমি নিজে করব ধর্ণা, এবং তারপর এটা কন্টিনিউ করবে, আমাদের বিভিন্ন ইউনিট করবে। আপনারাও জেলায় জেলায় করবেন, বুথে বুথে করবেন, ব্লকে ব্লকে করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনটাকে ভালো রাখবেন, শরীরটাকে ভালো রাখবেন। যদি কারো কোনো প্রবলেম থাকে বিডিওকে গিয়ে বলবেন, ডিএমকে গিয়ে বলবেন, আইসিকে গিয়ে বলবেন। যদি 7 দিনের মধ্যে কাজটা না হয় তাদের কিন্তু পেনাল্টির ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাও করে দিয়েছি। মনে রাখবেন, কেউ কেউ নিচু তলায় কাজ করে না। সিপিএমের কিছু পড়ে আছে না, একটা কেউ তো তারাইনি মানবিকতার কারণে। বিজেপির কয়েকটা আছে না, মানুষের কাজ করে না, মানুষের শংসাপত্র দেয় না, মানুষকে ঘোরায়। যদি কাউকে ঘোরায় আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করবেন, আমি আপনাদেরটা দেখে দেবো, আমি যতটা পারি আমি করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ। জয় জোহর, জয় শ্রী চৈতন্য দেবের জয়, জয় শান্তিপুরের পবিত্র ভূমির জয়, জয় মা মাটি মানুষের জয়, জয় বাংলার জয়। আমি অনুরোধ করব এখন আপনাদের সবাইকে, আমি প্রথম লাইনটা ধরিয়ে দেব, বাদবাকি লাইন আমার ছাত্র যৌবন জাতীয় সঙ্গীত গাইবেন। সবাইকে অনুরোধ করব একটু উঠে দাঁড়াতে। আর আমি চলে যাবার পরে আজকে যেগুলো উদ্বোধন এবং শিলান্যাস করা হলো সেটা ডিএম থেকে আপনাদের দেখাবেন। আমাকে ফিরে যেতে হবে। আমি এক লাইন শুরু করি, ছাত্রছাত্রীরা রেডি, সুরে গাইতে হবে। জনগণ মন অধিনায়ক
বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি বলবো মামাটি মানুষ ধন্যবাদ, আপনারা বলবেন ধন্যবাদ ধন্যবাদ। মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ লহ প্রণাম, মামাটি মানুষ লহ প্রণাম, মামাটি মানুষ লহ প্রণাম। ভালো থাকুন। শান্তির জায়গায় এসে মনটা শান্তি হয়ে গেল, মনটা পবিত্র হয়ে গেল, আমি ধন্য হয়ে গেলাম। আপনাদের এখান থেকে আবার নিঃশ্বাস নিয়ে আবার শুরু করব কাল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অ্যাডমিনিস্ট্রেশনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজা